বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের সমর্থনে পদযাত্রা। তামলি বাঁধ থেকে হিন্দু স্কুল মাঠ পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় পতাকা পোস্টারে সেজে উঠেছে ইতিমধ্যেই বাঁকুড়া। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তামলি বাঁধ থেকে হিন্দু স্কুল মাঠ পর্যন্ত এই পদযাত্রা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পদযাত্রা করবেন, এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারে দেখো জয়িতা, বাঁকুড়া শহরে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পদযাত্রাকে ঘিরে রীতিমতো বাঁকুড়া শহর কিন্তু একদম সেজে উঠেছে। সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া শহরের সর্বত্রই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং এই যে দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া তামলিবাঁধ এবং এই তামলিবাঁধ এখানে হেলিপ্যাড করা হয়েছে এবং এই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তিনি এখানে নামবেন। এই নামার পরই এই রাস্তা দিয়ে তিনি হাঁটতে শুরু করবেন এবং এই জেলা শাসকের বাংলোর সামনে দিয়ে এই রাস্তা দিয়ে বাঁকুড়া শহরের মাচানতলা হয়ে হেড পোস্ট অফিসের সামনে হয়ে বাঁকুড়া চকবাজার, লালবাজার হয়ে রানীগঞ্জ মোড়, লালবাজার হয়ে পৌঁছে যাবেন হিন্দু স্কুল মাঠ এবং সেই হিন্দু স্কুলের মাঠেই কিন্তু সেখানে হেলিপ্যাড করা হয়েছে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে উড়ে যাবেন অন্যত্র কর্মসূচিতে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের এই যে পদযাত্রা, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের এবং অনুপ মণ্ডলকে সাথে নিয়ে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন এবং এই পদযাত্রাকে ঘিরে রীতিমতো তৃণমূলের যে প্রস্তুতি সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিকে কিন্তু তৃণমূলের দলীয় পতাকায় পুরো রাস্তা জুড়ে, যে রাস্তা দিয়ে পদযাত্রা চলবে সেই রাস্তা দিয়ে এইভাবে দলীয় পতাকায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে, তৃণমূলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় পোস্টার এবং ব্যানার কিন্তু দেওয়া হয়েছে। কারণ এই যে পদযাত্রা, এই পদযাত্রা মূলত তৃণমূলের কাছে সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তৃণমূল নেতৃত্ব মনে করছে যে বাঁকুড়া শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পদযাত্রা মানে বাঁকুড়ার ভোট ব্যাংক তৃণমূলের ঝুলিতে নিয়ে আসা। কারণ যেটা হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভার আসন কিন্তু হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই এই বাঁকুড়া শহরের ভোট বাঁকুড়া বিধানসভার ক্ষেত্রে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। কারণ বাঁকুড়া শহরে যে পরিমাণ ভোটার রয়েছে সেই বাঁকুড়া শহরের ভোট যে পক্ষের দিকে যাবে সেই পক্ষই কিন্তু বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে শেষ হাসি হাসবেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাছে বাঁকুড়ার ভোট ব্যাংকে ফিরিয়ে আনা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ বা সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই কারণের জন্যই ভোটের একদম ভোটের দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই ধরনের একটা পদযাত্রা এবং বিপুল সমাগম করে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিপুল সমাগম করে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং মানুষ প্রার্থীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদযাত্রা এবং এই পদযাত্রার মাধ্যমে পথ চলতি মানুষ, বাঁকুড়া শহরের মানুষ, কারণ বাঁকুড়া শহরের বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন এখানে আসেন আর সেই মানুষদের কাছেই কিন্তু ভোট চাওয়ার আবেদন করবেন এবং বিভিন্ন জায়গায় সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলীয় প্রার্থীদের কথা বলেছেন, দলীয় প্রার্থীদের পক্ষে তিনি ভোটের আবেদন করেছেন, স্বাভাবিকভাবেই আজকের এই পদযাত্রা প্রায় 2 কিলোমিটারের এই পদযাত্রার মধ্য দিয়ে প্রার্থীকে সাথে নিয়ে তিনি মানুষের কাছে ভোট চাওয়ার আবেদন করবেন। এমনটাই কিন্তু অন্যান্য যেভাবে দেখা গেছে পদযাত্রাগুলোতে সেটাই কিন্তু। কারণ এই যে 2 কিলোমিটারের পদযাত্রা তাতে কিন্তু বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রের ভিতর দিয়ে একদম শহরের রাজপথে কিন্তু এই পদযাত্রা এবং এই পদযাত্রা ঘিরে যেমন নিরাপত্তার একটা বেষ্টনী, পাশাপাশি তৃণমূল শিবিরের মধ্যেও কিন্তু একটা তৎপরতা প্রস্তুতি চোখে পড়ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো স্বরূপ।